লোকটি ইতস্তত করে বলল, আপনি যদি আমার গায়ে একবার হাত বুলিয়ে দেন তাহলে আমি এই রোগের হাত থেকে নিষ্কৃতি পাই। অন্য ভক্তরা শিউরে উঠল, কুষ্ঠের মতো অমন ছোঁয়াচে রোগ যার, অসুস্থ শরীরে ঠাকুর তার গায়ে হাত বুলিয়ে দেবেন? প্রায় 2.5 মাস শ্যামপুকুরের বাড়িতে আছেন ঠাকুর। মহেন্দ্রবাবুর চিকিৎসায় তেমন কিছু উন্নতি হয় না। ডাক্তারবাবু চাইছেন না কলকাতার এই ঘিঞ্জি জায়গায় তাকে রাখতে। তার মতে খোলামেলা প্রশস্ত গাছগাছালিতে ভরা জায়গায় থাকলে ঠাকুরের শরীর ভালো থাকবে, স্বাস্থ্যেরও উন্নতি হবে। ডাক্তারবাবু বলছেন এখানে আসার পর গোড়ার দিকে যতটা উন্নতি হয়েছিল এখন আর তা হচ্ছে না, এক জায়গায় যেন থমকে দাঁড়িয়ে আছে। সেই জন্য ডাক্তারবাবুও চিন্তিত। তার মত এখনই স্থান পরিবর্তন করা দরকার। কিছুটা হলেও প্রাকৃতিক পরিবেশে তাকে রাখতে হবে, তাতে নিশ্চয়ই সুফল পাওয়া যাবে। কিন্তু তেমন বাড়ি কোথায় পাওয়া যাবে? কারোর বাগান বাড়ি ছাড়া অমন প্রশস্ত গাছগাছালিতে ভরা বাড়ি আর কোথাও মিলবে না। কলকাতায় সেটা পাওয়া যায় না। দূরে হলেও চলবে না, তাহলে তো দক্ষিণেশ্বরে ছিল। অত দূরে ডাক্তার বদ্যি পাওয়া যায় না। কলকাতা থেকে অত দূরে ওরা যেতেও চান না। তাই যে বাড়ি ভাড়া নেওয়া হোক না কেন কলকাতার খুব কাছে হতে হবে। অতঃপর শুরু হলো বাড়ি খোঁজা। ঠাকুর শ্যামপুকুর থেকে চলে যাবেন এই কথাটা ছড়িয়ে পড়তে ব্যস্ত হয়ে পড়লেন একটি মানুষ। রোজই এসে চুপচাপ বসে থাকতেন তিনি বসতেন সকলের থেকে একটু দূরে, স্পর্শ বাঁচিয়ে। ভক্ত এবং সেবকরা জেনে গিয়েছিল লোকটির কুষ্ঠ হয়েছে। সাধারণ মানুষের মধ্যে তার থাকবার কথাই নয়, হয়তো তিনি থাকেনও না। বাড়ির লোকজনও হয়তো তার মুখ দেখতে ভয় পায়। কুষ্ঠ যে দুরারোগ্য, সারে না। তবু লোকটি এসে কেন বসে থাকেন? তাকে আস্তে যে বারণ করে দেবেন সেই উপায়ও নেই। ওই মানুষটি যখন শুনলেন ঠাকুর আর শ্যামপুকুরে থাকবেন না, অন্য জায়গায় তার বাড়ি খোঁজা হচ্ছে, তখন তিনি চঞ্চল হয়ে উঠলেন। তার পরের দিন দেখা গেল মানুষটি এসে বসেছেন ঠাকুরের একবারে কাছে। সেদিন আর নিজেকে লুকিয়ে রাখার গরজ নেই। শ্রীরামকৃষ্ণ হাসি হাসি মুখে তাকালেন তার দিকে, জিজ্ঞেস করলেন, কি চাই তোমার? লোকটি একটু ইতস্তত করে বললেন, আপনি যদি একবার আমার গায়ে হাত বুলিয়ে দেন তাহলে আমি এই রোগের হাত থেকে নিষ্কৃতি পাই। অন্য ভক্তরা শিউরে উঠল। কেউ কেউ তো সেখান থেকে চলে যাবার কথাও ভাবছিলেন। কুষ্ঠের মতো অমন ছোঁয়াচে রোগ যার, অসুস্থ শরীরে ঠাকুর তার গায়ে হাত বুলিয়ে দেবেন? ঠাকুর কি বলবেন, কি করবেন, অপার কৌতূহল নিয়ে সকলে বসে রইল। ঠাকুর হাসছেন, তারপরই গম্ভীর হয়ে বললেন, কি জানি বাপু, মার যদি ইচ্ছা হয় তাহলে সেটে যাবে। তুমি যখন বলছো আমি হাত বুলিয়ে দিচ্ছি। যেমন বলা তেমনই করা। ঠাকুর সেই কুষ্ঠরোগীর সারা শরীরে হাত বুলিয়ে দিলেন। উদ্ভাসিত মুখে হাসতে হাসতে লোকটা চলে গেল। এর কিছুদিন পরেই পাওয়া গেল সেই আশ্চর্য খবর। জানা গেল মানুষটি কুষ্ঠরোগ মুক্ত হয়েছে।